যেমন ভাই লেটস মেক ইট মানে এরকম যে আপনার দেখা ওয়ার্ল্ড কাপের তাহলে ধরুন বেস্ট গোল মনে হয় না যে গোলটা চোখে লেগে আছে? যেমন আমি একটা বলি, আমার আমার নিজের মনে আছে 2006 ওয়ার্ল্ড কাপ হবে, আর্জেন্টিনা যে ম্যাচটায় 6 গোলে জিতেছিল এগেনস্ট এগেনস্ট একটা ছোট টিম ছিল, সেই ম্যাচে ম্যাক্সি রড্রিগুয়েজের একটা গোল ছিল। আই ক্যান স্টিল মানে রিমেম্বার, ও বুক দিয়ে বলটা রিসিভ করে ডি বক্সের বাইরে থেকে এবং সেটা মাটিতে পড়ে ওখান থেকে কিক করে সে গোল দেয়। মানে এরকম কিছু গোল চোখে লেগে থাকে না আমাদের? সো আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এরকম। For me, most important goal, মানে as a Brazilian supporter, 2002 semi-final Brazil versus Turkey. Ronaldo একটা টো দিয়ে মারছে ওকে, and somehow it went in. And Brazil, they qualified for the final. ইয়া ওই ওয়ার্ল্ড কাপের তার তার So for me, that was the most important goal. আর এটা আমার এখনো মনে আছে। ওকে ওকে। মাশা, আপনি বলছিলেন 2010 বিশ্বকাপটা খুব ফলো করেছিলেন, সেই ওয়ার্ল্ড কাপেরই কোনো গোল আপনার এখনো ভাসে নাকি? I'll be honest, আমার ওইভাবে কিছু মনে পড়ছে না যেটা দেখছি, বাট আমার মনে পড়ছে যে আসলে আমি মেসিকে খুবই মানে যখনই সে মাঠে খেলতো মানে আমার কাছে ওটা অদ্ভুত লাগতো, মানে ইট ওয়াজ ম্যাজিক যখন তাকে আমি দেখতাম, মানে যখন খেলছে সে। এবং আসলে আমরা খুব লাকি যে তাদেরকে আসলে আমরা এখন পর্যন্ত খেলতে দেখছি এবং তাদের যেই শেষ বিশ্বকাপ খেলাটাও আমরা উইটনেস করতে পারবো সামনে, সো এটাও অনেক লাকি। আরেকটা জিনিস বলেন, সেটা হচ্ছে প্লেয়াররা সাধারণত খুব দারুণ সেলিব্রেশন করেন, অদ্ভুত অদ্ভুত সেলিব্রেশন আছে পৃথিবীতে গোল করার পর, এবং আমরাও সেটার সঙ্গে এক হয়ে যাই। আপনার ক্ষেত্রে এরকম হয় কিনা কেউ গোল করার পর আমরা ভুলে যাই আমরা কোথায় আছি, চিৎকার করে উঠি বা একটা সেলিব্রেশন মোডে চলে যাই? মানে হ্যাঁ, মানে ওই যখন বসে দেখি তখন অ্যাকচুয়ালি পাগল হয়ে যাই যে এখন চিল্লাচিল্লি হই হুল্লো, খাবার দাবার সবকিছু রেডি করে বসা, সব ফ্রেন্ডরা মিলে একসাথে টিভির সামনে বসা, ওই ম্যাচ খেলা দেখাটা আসলে খুবই আনন্দময়। শোন ভাই, বেস্ট গোল আপনার এরকম কোনো মনে আছে মেমোরিজে যে গোলটা এরকম খুব চোখে লেগে আছে? না, there are too many না, Of course, yeah. স্পেশালি ব্রাজিলের গোল সবগুলো স্পেশাল হয়। ব্রাজিল যে হ্যাঁ 2014 একটা মানে ম্যাচ ছিল খুঁজে against Germany, বের করে সেই ম্যাচেও ব্রাজিলের একটা গোল খুঁজে ছিল, বের that করে was really একটা special. রিচার্লিসন যে গোলটা দিল, ওইটাও কিন্তু ওটা একটা টপ গোল ছিল। so many. Yeah. একটা যদি বেছে নিতে হয় আপনি এই গোলটাই আসলে বেছে নেবেন? Well, obviously ম্যারাডোনা যে গোলটা করেছিল, that is one of the মানে ওই গোলটা একটু স্পেশাল ছিল True. ইংল্যান্ডের সাথে, মানে হাত দিয়ে না, যেটা পা দিয়ে করেছিল, পা দিয়ে করেছিল, সো ওইটা মনে হয় স্ট্যান্ড আউট করবে আর কি। আচ্ছা সুমন ভাই, আসলেই কি ব্রাজিল সাপোর্টার না? না, সুমন ভাই কিন্তু হচ্ছে মাঝখান দিয়ে খোঁটাটাও দিয়ে দিয়েছেন, হাত দিয়ে না, মানে ওটাও তিনি মনে করে দিয়েছেন। যাই হোক, ঈশ্বরের হাতের উপর তো আসলে কারো হাত থাকে না, হ্যান্ড অফ গড। আর রেফারি ছিলেন, রেফারি দেখেন, এটা উনার দোষ নাকি? অনেক গোলের মাঝখানে হয়তো এটা কারো কাছে কিছুই না, বাট এই গোলটার আমার কাছে একটু অন্যরকম। সেটা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপে মন্তিয়ালের লাস্ট পেনাল্টি শুট আউটটা, যেইটা আর্জেন্টিনাকে আসলে ওয়ার্ল্ড কাপটা সিকিউর করেছে, মানে ওইটার উপরে কোনো গোল হয় না, রাইট। এবং ওইটা ধরেন চোখের সামনে দেখা তো ওইটা মানে আমার লোম এখন দাঁড়িয়ে পড়ছে। মানে ওইটা ছিল একটা অন্যরকম মোমেন্ট, ওইটা বেস্ট। ওই সময় আপনি কোথায় ছিলেন? গ্যালারিতে? আর গ্যালারিতে ছিলাম, লুসাইলের গ্যালারিতে আমরা ছিলাম। তো আমার পাশে হচ্ছে একজন আর্জেন্টাইন ছিলেন, মানে আর্জেন্টাইন জার্নালিস্ট ছিলেন। ওই শুটটা হলো তখন ধরেন হচ্ছে কি আমি আমার প্রফেশনালিজমে সবকিছু ভুলে গেছিলাম। জাস্ট আমি এবং আর্জেন্টাইন যে ইয়েটা ছিল, একজন আরেকজনকে জড়িয়ে ধরে লিটারালি আমরা কাঁদছিলাম, জড়িয়ে ধরে, মানে সুখের কান্না। ধরেন এইটা তো কখনো ভাবিনি এটা আমার চোখের সামনে হবে, যে জিনিসটার জন্য এত জন্মের পর থেকে তো কম কথা শুনি এই যে সুমন ভাইদের মতো লোকেরা বলছে কোন দল সাপোর্ট করি, জীবনে যখন দেখবি ওদের হাতে ওয়ার্ল্ড কাপ। তো এটাই তো বলার সময় আসছে আমাদের। এরপর আপনার ধরেন হচ্ছে গিয়ে যে আপনি যদি হিসাব করেন 2014 ওয়ার্ল্ড কাপে রবিন ফান পার্সি একটা গোল দিয়েছিল হেডে। ইয়েস, এটা আমি বলতে যাচ্ছি। স্পেনের সাথে না? হ্যাঁ, স্পেনের সাথে। ওইটা একটা মানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসার টাইপ, কোথা থেকে ফ্লাই করলো, ওইখান থেকে গোল হয়ে গেল। সুতরাং এরকম অনেকগুলো আছে। আমার পার্সোনাল ফেভারিট, যদিও উনি ওই ফাইনালের পর ট্র্যাজিক হিরো হয়ে গিয়েছিলেন, জিদান। চিন্তা করেন ফাইনালে তিনি পানেনকাতে পেনাল্টি শট নিয়েছিলেন 2006 পানেনকাতে তিনি পেনাল্টি নিলেন ফাইনাল ম্যাচে। তো এইগুলো আসলে রাইট, একদমই তাই। আমাদের এই ভরপুর আড্ডার যেটা বললাম, আড্ডাটা একেবারে জমে উঠেছিল গোল এবং গোট এই বিতর্ক নিয়ে, এবং এটা যেহেতু কোনো শেষ নেই তাই আমাদেরও এই এপিসোডটা তো আমাদের শেষ করতে হবে। আমরা এখানেই থামছি আমাদের আজকের এপিসোড। থ্যাংক ইউ এগেইন আমাদের সঙ্গে থাকার জন্য। চলছে বিশ্বকাপ ঘিরে ভরপুর আড্ডা, দেখা হবে আবারও ঠিক একদিন পরে আমাদের নতুন এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।